সোনাগাছি ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লীর অন্তরালের এক অন্ধকার কাহিনী। সোনাগাছি শুধু একটা নাম নয়, এটি হলো এক ইতিহাস, এক রহস্য, এক ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা। কলকাতার বুকের ভেতরে শ্যামবাজার থেকে খুব বেশি দূরে নয়, এক অলিগলির ভিতরে লুকিয়ে আছে এই অঞ্চল। নাম শুনলে হয়তো মনে হবে সোনা ঝলমল করছে কোনো জায়গায়, কিন্তু বাস্তবে এখানে ঝলমল করে না কোনো সোনা, ঝলমল করে বেদনা, কান্না আর টিকে থাকা লড়াই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া হিসাবে সোনাগাছি কুখ্যাত, যেখানে প্রতিদিন হাজার হাজার নারী জীবনের কঠিনতম সংগ্রামের মুখোমুখি হন। তবে প্রশ্ন একটাই, যে এই সোনাগাছির জন্ম কিভাবে হলো এবং শতাব্দীর পর শতাব্দী থেকে কেনই বা এখন পর্যন্ত টিকে আছে এই সোনাগাছি। তো হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করবো যে কলকাতার সোনাগাছি, যেটা বিখ্যাত, আমরা নাম শুনি, সবার মুখে মুখে নাম শুনি, এই সোনাগাছির অজানা ইতিহাস কিভাবে শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল, আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় সোনাগাছির শিকড় বহু পুরনো। মুঘল আমলে কলকাতা ছিল এক বাণিজ্যিক কেন্দ্র। এখানে আসতো বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী, জমিদার, সেনা কর্মকর্তারা ও পর্তুগিজ নাবিক। তাদের চাহিদা মেটাতে গড়ে ওঠে কোঠা সংস্কৃতি, যেখানে নাচ গান আসর বস্তু থাকতো নারীদের সান্নিধ্য। ব্রিটিশ আমলে যখন কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী, তখন এই কোঠাগুলো ধীরে ধীরে রূপ নেয় যৌনপল্লীতে। ধনীবাবু, সংস্কৃতিবাবুদের ভোগবিলাস, নাচ গানের আসর, এইসব মিলিয়ে জন্ম নেয় এক নতুন সমাজ ব্যবস্থা। আর সেই সমাজ ব্যবস্থা ক্রমে ঠেলে দেয় অনেক নারীকে অন্ধকারের পথে। স্বাধীনতা পরেও এটি বন্ধ হয়নি, বরং আরও বিস্তৃত হয়েছে। আর আজকের দিনে এসে দাঁড়িয়েছে এই সোনাগাছিতে 10 থেকে 12,000 যৌনকর্মীর আবাসস্থল হিসাবে। এখানকার প্রতিটি গলি হলো এক একটি জীবন্ত গল্প। দিনের বেলা হয়তো মনে হবে এটি সাধারণ একটি বাজার, যেখানে লোকজন হাঁটাহাঁটি করছে, চায়ের দোকান বসেছে, ছোট দোকানপাট খোলা, কিন্তু সূর্য ডুবলেই পাল্টে যায় দৃশ্যপট। অন্ধকার গলিতে জ্বলে ওঠে রঙিন বাতি, লাল নীল আলো ঝলকানি যেন বলে দেয় এখন থেকে শুরু হয় ভিন্ন এক শহরের জীবন। রিক্সা, ট্যাক্সি, এমনকি প্রাইভেট গাড়ির ভিড়ে ভরে ওঠা রাস্তাগুলো। নানা শ্রেণীর মানুষ এখানে আছে, দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্র, এমনকি সমাজের উঁচু স্তরের মানুষরাও। সবাই আসে এক উদ্দেশ্যে, ভোগের খোঁজে। তারা আসে, ভোগ করে, তারপর ফিরে যায়, কিন্তু এখানে রয়ে যায় শুধু দুঃখ আর নিঃসঙ্গতা। এবং এই যৌনপল্লীর ভিতরে যে মহিলারা আছে, তারা অনেকাংশই স্বেচ্ছায় কেউ আসেনি এখানে। দারিদ্র্য, পাচার, প্রতারণা বা পারিবারিক চাপে পড়ে তারা বাধ্য হয়েছে সোনাগাছির অন্ধকার গলিতে আসতে। ছোটবেলায় স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে, নার্স হবে, সংসার করবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের ঠেলে দিয়েছে সোনাগাছির অন্ধকার গলিতে। ছোট বয়সেই কেউ কেউ বিক্রি হয়েছে দালালের কাছে। আজও অসংখ্য কিশোরী এখানে বন্দী, যাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে এবং তারা জানে না যে মুক্ত পৃথিবী কাকে বলে। কেবল নারীরাই নয়, সোনাগাছির ভিতরে জন্ম নেয় অসংখ্য শিশু। এরা কারো কারো বাবার নামও জানে না, কারো জীবনে বাবার অস্তিত্বই নেই। সমাজ এদের তকমা দেয় পল্লীর সন্তান, এবং অনেক সময় এই শিশুদের কোনো ভালো স্কুলে জায়গা হয় না, কেননা তারা হচ্ছে এই সোনাগাছির পল্লীর সন্তান বলে। তবে বর্তমানে বিভিন্ন এনজিও এবং কিছু সামাজিক সংগঠন এই শিশুদের জন্য আলাদা স্কুল চালু করেছে। সেখানে পড়াশোনা করে তারা অনেকে ডাক্তার, শিক্ষক হবার স্বপ্ন দেখে। কেউ চায় এই পল্লীর অন্ধকার ভেদ করে নতুন আলোয় ভেসে উঠতে। এখানে রয়েছে বড় বড় স্বাস্থ্য ঝুঁকি, যৌনবাহিত রোগ, বিশেষ করে এইডস, হেপাটাইটিস। অনেক সময় সুরক্ষা ব্যবহার করা হয় না, অনেক পুরুষ জোর করে, নারীরা চাইলেও সবসময় প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তবে আসল কথা, আজকে বিভিন্ন সংস্থা নিয়মিত স্বাস্থ্য সেবা দিচ্ছে, কন্ডোম বিতরণ করছে, সচেতনতা বাড়াচ্ছে, তবুও ভয় থাকে প্রতিটি নারীর চোখে। আজ যদি অসুস্থ হয়ে পড়ে, কে দেখবে তাদের এবং কে তাদের বাঁচাবে, এই ভয় সবসময় তাদের মনের ভিতরেই থাকি যায়। অর্থনৈতিক দিক থেকে সোনাগাছি এক অদ্ভুত সমাজ। একদিকে নারী শক্তিকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়, অন্যদিকে সেই নারীদের উপার্জনেই চলে পুরো পল্লীর অর্থনীতি। দালাল, বাড়িওয়ালা, পুলিশ, রাজনৈতিক প্রভাবশালী সবাই এই অর্থ থেকে
লাভবান হয়। অথচ আসল ভুক্তভোগী নারীরাই থেকে যায় দরিদ্রে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শ্রম দিলেও মাস শেষে তাদের হাতে খুব সামান্য টাকা থাকে। এই বৈষম্যই সোনাগাছিকে ধরে রেখেছে বছরের পর বছর। তবে এর ভিতরে মানবিকতাও আছে। এখানে মেয়েরা একে অপরের পাশে দাঁড়ায়। নতুন আসা কোনো কিশোরীকে অনেক সময় বড়রা রক্ষা করার চেষ্টা করে, পরামর্শ দেয়, সাহায্য করে। আবার উৎসব অনুষ্ঠানে তারা একসঙ্গে আনন্দ করে। দুর্গাপূজার সময় এখানে হয় আলাদা উৎসব। প্যান্ডেল সাজানো হয়, সবার ঘরে মিষ্টি বিতরণ করা হয়। কারণ যতই অন্ধকার থাকুক তারা মানুষ, তাদেরও আনন্দের অধিকার আছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এই সমাজকে আমরা কোথায় রাখব? একদিকে আমরা সভ্যতার বড়াই করি, বলি যে নারী পুরুষ সমান অধিকার প্রাপ্ত। অন্যদিকে আমাদের চোখের সামনেই হাজারো নারীকে জোর করে ঠেলে দেওয়া হয় দেহ ব্যবসায়। এবং আমরা হয়তো দিনে তাদের দিকে তাকিয়ে দেখি, কিন্তু রাত হলে এসে আমরাই আবার ওদের খুঁজি। আজকের দিনে সোনাগাছি শুধু যৌন পল্লী নয়, এটি গবেষণার জায়গা। সমাজবিদ, ইতিহাসবিদ, মানবাধিকার কর্মী অনেকেই এখানে আসেন, খোঁজ করেন নারীর জীবন, সংগ্রাম আর ভবিষ্যতের সম্ভাবনা। কেউ কেউ বলেন যৌনপল্লী পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। আবার অনেকে বলেন এটিকে বৌদ্ধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, যাতে নারীরা তাদের অধিকার পায়, নিরাপত্তা পায়। বিতর্ক চলছে, কিন্তু সমাধান কোনোদিনই আসছে না। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করলাম ছোট্ট করে সোনাগাছির ইতিহাস, কোথা থেকে শুরু হয়েছিল। হয়তো আপনাদের ভিডিওটা দেখতে অস্তিত্ববোধ মনে হলেও এটাই সত্যি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন। আর যদি আপনাদের মতামত থাকে কোনো রকম প্রশ্ন নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেবো। এবং কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা কমেন্ট করে জানাবেন। এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।